উচিংছা অপহৃত শিক্ষার্থীদের মুক্তি নিয়ে কি খবর আপনার কাছে আছে? তাদের কিংবা তাদের পরিবারের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা? আর তাদের সঙ্গে যে টমটম চালক অপহৃত হয়েছিলেন, তাকে কি মুক্তি দেওয়া হয়েছে কিংবা তার কোনো খোঁজ কি আছে? আসলে আপনি যেমনটি বলছিলেন, গতকাল কিন্তু পিসিপি পক্ষ থেকে বলা হয়েছিল যে যে ৫ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদেরকে বিভিন্ন জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে বলে ওনারা আমাদেরকে একটা বিবৃতি দিয়েছিলেন। সেই ক্ষেত্রে কিন্তু আমরা খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার একটি যাদেরকে অপহরণ করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে এমন একটি আমাদেরকে নিশ্চিত করেছে খাগড়াছড়ি পুলিশ সুপার মহোদয়। এবং আরেকটি বিষয় আপনাকে যে বিষয়টা একটি বলছিলেন যে টমটম, যেদিন ১৬ তারিখ অপহরণ হয় সেদিনই কিন্তু টমটম যে চালক আছেন তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল। এরপরে ৫ জন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদেরকে কিন্তু অপহরণ করা হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এখানে বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি, এবং যারা অপহৃত হয়েছে তাদের সাথে কিন্তু তাদের আত্মীয়-স্বজন এবং অভিভাবকদের সাথে কিন্তু আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি। এবং যারা অভিভাবক রয়েছেন, বিশেষ করে যেহেতু বরকল প্রত্যন্ত অঞ্চলে বাস করে, সেক্ষেত্রে কিন্তু অভিভাবকদের সাথে আমরা কথা বলতে পারি। তবে এখানকার স্থানীয়ভাবে এবং আমরা জানতে পেরেছি যারা অপহৃত হয়েছে তারা কিন্তু যার নিজ বাড়িতে কিন্তু ফিরে গেছে বলে এমনটি জানিয়েছে। তবে আমরা যদি বলি যে এই যে অপহরণের বিষয়টা, অপহরণ বিষয়ে কিন্তু এই যে জেএসএস পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এটা ইপিডিএফ অপহরণ করে, কিন্তু ইপিডিএফ পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো প্রকার কিন্তু এই অপহরণের সাথে জড়িত নেই। আরেকটি শাওন, আপনাকে জানেন গতকাল কিন্তু রাঙ্গামাটি সদরের সাতছড়ি এলাকায় কিন্তু জেএসএস এবং ইপিডিএফ মধ্যে গোলাগুলি, ব্যাপক গোলাগুলি হয়েছে এমনটি এখানকার জানিয়েছে। কিন্তু এই গোলাগুলি একদিকে কিন্তু ইপিডিএফ পক্ষ থেকে বলা হয়েছে যে একটা বিবৃতি দিয়েছিল যে ইপিডিএফ এক কর্মী বাইকটা চাকমা নামে একজন গুরুতর আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে বলে এমনটি জানিয়েছে ইপিডিএফ পক্ষ থেকে। শাওন, সব এই বিষয়টা কিন্তু সব মানুষ যেহেতু এখন কিন্তু সাতছড়ি কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এখনো আতঙ্ক বিরাজ করছে এমনটি আমরা দেখতে পাচ্ছি। শাওন, এখন প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে।